তাআলা আবার একটু বাছাই করেছেন, নির্বাচন করেছেন কাদেরকে? যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে, এদের জন্য আল্লাহ তাআলার কাছে আরো দামি পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এখন আপনি বলবেন, ইহুদি নাসারা, বেঈমান কাফের মুশরিক মুনাফিক এরাও তো মানুষ, আমরা মানুষ স্বীকার করি, কিন্তু এদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। অর্থাৎ এদেরকে মানুষ বানাইছি ঠিক, এদের মধ্যে দেহরূপী মানুষের রূপটা আছে, কিন্তু তাদের ভিতরে প্রকৃত যে মনুষ্যত্বটা, যেই মনুষ্যত্বের মাধ্যমে সে তার মালিককে চিনবে, ওই মনুষ্যত্বটা তাদের মধ্যে নাই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। উলাইকা কাল আনআম, যাদের ভিতরে ঈমান নাই, যারা বেঈমান, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা চতুষ্পদ প্রাণীর মতো। আবার সাথে সাথে বলছেন ওই চতুষ্পদ প্রাণী তো ভালো আছে, মরার পরে তাদের কোনো বিচার আছে? কথা বলেন না কেন? গরু, ছাগল, পশু পাখি, এরা মরার পরে কোনো বিচার আছে? এরা মাটি হয়ে যাবে, এদের কোনো বিচার নাই। কিন্তু বেঈমানের বিচার আছে না নাই? মুশরিকের বিচার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন বাল হুম আযাল, এরা চতুষ্পদ প্রাণীর মতো। শুধু তাই নয়, এরা সবচাইতে নিকৃষ্ট জাতি। কারণ এরা মরণের পরে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, তখন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামে গেলে আর বের হতে পারবেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে যাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কারের কথাও রেখে দিয়েছেন। একটা হলো দুনিয়ায় পুরস্কার, আর একটা হলো মরণের পরে আখিরাতের পুরস্কার। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের হালতে নেক আমল করবে, যার ভিতরে ঈমান আছে আর ঈমান থাকা অবস্থায় ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ প্রদত্ত বিধানগুলো মেনে চলবে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন বান্দারে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোর পৃথিবীর এই জীবনটাকে সবচাইতে দামি সুন্দর জীবন বানায়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা জমিনের মধ্যে থাইকা অনেক কষ্ট করছে, ঈমানের উপর চলতে যায় অনেক কষ্ট স্বীকার করেছো, এ বান্দা নেক আমল করতে যায় অনেক কুরবানি করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো। আমি আল্লাহর কাছে সব কিছু জমা আছে। তুমি দুনিয়া থেকে চোখ বন্ধ করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের গেট খুলতে দেরি করব না। তুমি জমিন থেকে তোমাকে তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তানেরা কবরস্থ করবে, সন্তানেরা দেখবে 3.5 হাত মাটির নিচে তোমাকে রেখে আসছে, তোমার উপরে বাঁশের ছাউনি দেওয়া, মাটি চাপ দিয়া তোমাকে রেখে আসছে। এরে বান্দা, জমিনের মধ্যে ঈমানের উপর ছিলি, নেক আমলের উপর থাকার চেষ্টা করেছিলি, আমি আল্লাহ তোর ওই অন্ধকার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের সাথে সংযোগ করায়া দিয়া তোর কবরটাকে আলোকিত কবরে পরিণত করে দিব।
এটা হলো ইমানের ফসল। আজকে তো এই ইমান আর বেঈমানদের প্রতিযোগিতা চলতেছে। বেঈমানেরা ইমানওয়ালাদেরকে, মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সন্ত্রাসী জাতি হিসাবে পরিচিত করার জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা তথ্য সন্ত্রাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মানেই হলো এরা সন্ত্রাসী জাতি, নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না। এটা তো আমাদের শরীরেও লাগে, লাগে না? আপনারা যারা আছেন, আপনাকে যদি কেউ বলে সন্ত্রাস, আপনি কি এটা মাইনে নিবেন? কথা বলেন না কেন? আজকে আমার জাতিগত সত্তার উপর আঘাত করতেছে বেঈমানরা। তারা মুসলিম মানে হলো এটা টেরোরিস্ট, এটা সন্ত্রাসী জাতি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মাধ্যমে সিল মেরে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি? আরো আসতে কোন, আরো আসতে বলেন। আমাদের ধর্মের নাম কি? কবরে যাওয়ার পরে 2 নাম্বার প্রশ্নটা করা হবে, ওয়ামা দীনুকা। তখন হাত ধরে বয়ে থেকে, আজকে যেমন বয়ে রয়েছেন কন্যা কিছু, ওই কবরে যাওয়ার পরে 2 নাম্বার প্রশ্নটা যখন করা হবে, ওয়ামা দীনুকা, ও সলিমুদ্দিন, তোমার ধর্ম কি ছিল? তখন আপনি করেন হ্যাঁ। এখানে যদি না কইতে পারেন, ফেরেশতাদের সঙ্গে কইবেন কেন? সব জায়গায় চুপ থাকাটা জ্ঞানী লোকের আলামত না, কিন্তু বুঝছেন। এজন্য একটু জবানটা খুইলা বলেন, আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম দান করেছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যত ধর্ম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সবকিছুকে ডিলিট করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলামের অনুসারী যারা হবে এদেরকে বলা হয় মুসলিম। এদেরকে কি বলা হয়? মুসলিম। এখন বলেন, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আর ইসলামকে যারা মানে, ইসলামকে যারা গ্রহণ করে, এরা কি কোনো সন্ত্রাসী জাতি হতে পারে? তাইলে বোঝা গেল আমাদের উপর তারা চাপায়া দিয়া আমাদেরকে বিশ্ববাসীর কাছে কালার করতে চাইতেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ইসলামের মধ্যে জিহাদ ফরজ। ইসলামের মধ্যে জিহাদ কি? ফরজ। এই যে আজকে বর্তমান ওয়ার্ল্ডে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন, বড় বড় স্কলাররা, বড় বড় মুফতি সাহেবরা বোর্ড বসে ঘোষণা দিয়েছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বেঈমানেরা যে নির্যাতন করতেছে, এর বিরুদ্ধে সমস্ত মুসলিম উম্মার জিহাদ ঘোষণা করা ফরজ হয়ে গেছে। এই ঘোষণা ওনারা দিয়ে দিচ্ছে। এর দ্বারা কি প্রমাণ গ্রহণ করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। যেখানে বেঈমানরা মুসলমানদের উপর আক্রমণ করবে, সেখানে প্রতিরোধ করে বেঈমানদের হাতকে ঘুরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এটাই হলো জিহাদ। আরেকটা কথা ক্লিয়ার হন, আজকে মুসলমান কোনদিন আগ-বেড়া কারোর উপর আক্রমণ করে না, করে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিহাদে নেতৃত্ব দিয়েছেন, একটা জিহাদে উনি অগ্রগামী হয়ে আগে আক্রমণ করেন নাই, বরং বেঈমানদের পক্ষ থেকে আক্রমণ আসছে, মুসলমানরা প্রতিহত করে তাদেরকে পাল্টা জবাব দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ মুসলমান যদি সন্ত্রাসী জাতি হইতো, তাহলে প্রথম মুসলমানরা অ্যাটাক করত। মুসলমান অ্যাটাক করার জাতি নয়। আজকে জিহাদকে বানাইছে সন্ত্রাস, আর জিহাদ ইসলামের একটা বিধান, এটাকে যারা মানবে তাদেরকে বানাইছে আজকে সন্ত্রাসী। এইভাবে আজকে আমাদেরকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলায় দিচ্ছে। আর আমাদের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান তাদের এই বক্তব্যকে সমর্থন করে তাদেরকে মাথায় উঠায় দিচ্ছে। আজকে দেখেন, একটা জিনিস স্পষ্ট করতে চাচ্ছি, হাদিসের আলোকে, আমার ব্যক্তিগত কোনো কথা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। কি ভবিষ্যৎবাণী? ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা ফাসাতিহা। অচিরেই সমস্ত বেঈমানেরা, বিধর্মীরা
বেঈমান কাফের মুশরিকরা মুসলমানদেরকে গ্রাস করবে। ও কেমন? কয়েক দস্তরখানের মধ্যে খাওয়ান নিয়ে বসলে চতুর্দিকে লোক বসে, মাঝখানে থাকে কি খাবার, সবাই মিলে যেমন খাবার খায় ওই রকম বেঈমানের গোষ্ঠীরা মিলে মুসলমানদেরকে এইভাবে খাইতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, সেই দিন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, লা বাল আনতুম কাসীরুন ইয়াওমাইযিন, না না না, সেই দিন মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সেদিন মুসলমানেরা খড়কুটা যেমন পানির উপরে ভাসতে থাকে, মুসলমানরাও জমিনের মধ্যে ভাসতে থাকবে। তাদের মুসলমানিত্ব লেবাস থাকবে, ভিতরে ইমানের পাওয়ার থাকবে না। আজকে এই জামানা চলতেছে কিনা? মুসলমানের সংখ্যা কি কম? কি বলেন কম? আজকে যদি বর্তমানে পৃথিবীতে মুসলমানরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় ইসরায়েলকে শুধু একটা হুমকি দেয়, ইসরায়েল পাওয়ার কোনো রাস্তা পাবে না। কথা বলেন ঠিক? বাস্তবতা হলো এটাই। আর আমরা আজকে কেমন জানি হাত গুটায় বসে গেছি। তো মুসলমানদের অবস্থা হবে যে খড়কুটা যেমন পানির উপর ভাসতে থাকে, মুসলমানরা পৃথিবীর উপর ভাসতে থাকবে, নামের মুসলমান, তাদের ইমানি কোনো পাওয়ার থাকবে। আর কি? আর হলো ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, আল্লাহ তাআলা তাদের দিল থেকে, অর্থাৎ বেঈমান কাফের মুশরিকরা একজন মুসলমান দেখলেও থরথর করে কাঁপতো। আগেকার জামানায় একজন সাহাবী হাজার হাজার বেঈমানের সামনে একাই লড়ছে। কিভাবে লড়ছে? তাদের ভিতরে ঈমানের পাওয়ার ছিল। এজন্য এরা দেখলি ভয় পায়। ছোট্ট একটা ইতিহাস বলে ফেলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত কালে সিরিয়ার এক দুর্গ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দুর্গ অবরোধ করে রাখছে। মাস পার হয়ে গেছে, দুর্গ জয় করতে পারতেছে না। ওরা গেট বন্ধ করে রাখছে, মুসলমানরা বাইরে চতুর্দিকে ঘেরাও করে রাখছে, কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে। এদিক দিয়ে মুসলমানদের মধ্যে প্রিপারেশন, কি ব্যাপার, এতদিন তো লাগার কথা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দূত পাঠাইছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আজকে এক মাস হয়ে গেল আমরা দুর্গ বিজয় করতে পারতেছি না, আমাদেরকে একটু যদি নসিহত করতেন। হযরত ওমর, যাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করতেন, হযরত ওমর কাশফওয়ালা ব্যক্তি ছিলেন, দিলের মধ্যে আরেকটা চক্ষু ছিল না। হযরত ওমর জানায় দিয়েছে, যাও দেখো তোমাদের মধ্যে কোন সুন্নতের ঘাটতি আছে কিনা। নিশ্চয়ই কোন সুন্নতের মধ্যে তোমাদের ঘাটতি হয়ে গেছে, দীর্ঘদিন জিহাদের সফরে থাকার কারণে হয়তো কোন রকম কোন ঘাটতি রয়ে গেছে, তালাশ করো। মেসেজ শুধু একটা দিচ্ছেন যে সুন্নতের প্রতি মজবুত হও, সুন্নতের উপর মনোনিবেশ করো, আর দেখো কোন সুন্নত তোমাদের মধ্য থেকে ছুটে গেছে কিনা। এই মেসেজ নিয়ে দূত চলে গেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে, যা কয় খলিফাতুল মুসলিমিন কইলে দিবেন আমাদের মধ্যে কোন সুন্নত ছুটে গেছে কিনা, এটা নিয়ে মশওয়ারা। সব সাহাবীরা বসে গেছে। দীর্ঘদিন সফরে থাকার কারণে অনেকটাই মিসওয়াকের সুন্নত তাদের থেকে অনেকটাই শেষ হয়ে গেছিল, ছুটে গেছে। সাহাবীরা বলতেছেন, হ্যাঁ মিসওয়াকের সুন্নতটা আমাদের মধ্য থেকে অনেকটাই দুর্বলতা চলে আসছে, অনেকে করে অনেকে করে না, এরকম একটা ভাবের মধ্যে চলে আসে। সাহাবীরা বুঝা ফেলাইছে, সবাই যেখানে গাছ পাইছে ডাল পাইছে, এই রাতের আধারে এইগুলো নিয়ে দাঁত ঘষাঘষি করতেছে। তো এই দুর্গের ভিতরে যে বেঈমানের গোষ্ঠীরা ছিল, এরাও কিন্তু গুপ্তচর লাগাই রাখছে মুসলমানদের গতিবিধি দেখার জন্য। রাতের বেলায় গুপ্তচর পাঠাইছে, পাঠানোর পরে দেখে সর্বনাশ, আজকে তো মুসলমানরা যেভাবে দাঁত ঘষতেছে, ফজরের পরে প্রথম আক্রমণ করে আপনারা চাবায় খাইব। মানে এমন ভয় তাদের ভিতরে ঢুকে গেছে যে সর্বনাশ, এই জাতি তো বড় কঠিন জাতি, কারণ যেখানে গাছ পাইতেছে ধান পাইতেছে এটা দিয়ে দাঁত ঘষাইতেছে। তো আজকে ফজরের পরে প্রথম এটা করে আমাদেরকে ওই দাঁত দিয়ে কামড়াই। এরা করছে কি, ফজরের আগে দুর্গের পিছন রাস্তা খুইলা সব বেঈমানেরা পলাইছে,
জোরে করুন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। এখন মুসলমানরা ফজরের নামাজ পড়া এই দরজার ভিতরে যায়, দেখি গেট খোলা, ঘটনা কি? মনে করছে ভিতরে বুঝি সব লুকায় আছে, গিয়া সেরা বিভিন্ন ঘরে গিয়ে তালাশ করতে একটা লোক পাওয়া যায়। তখন সাহাবায়ে কেরাম দুর্গ জয় করে হযরত ওমরের কাছে আসে। আসার পরে বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আমল করার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্গ বিজয় করার জন্য সক্ষমতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বললাম, আল্লাহর নবী বলতেছেন, ওয়ালা ইয়ানজি আল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। যখন মুসলমানিত্ব দেহটা থাকবে, ভিতরে মুসলমানিত্ব থাকবে না, তখন এদের প্রতি বেঈমানদের যে একটা ভয়, এটা উঠে যাবে। আজকে কিন্তু সেটাই চলতেছে। মুসলমানদেরকে দেখলে বেঈমানেরা ভয় পায় না। এরা মনে করে এদের কাছে পারমাণবিক আছে, এদের কাছে মিসাইল আছে, বড় বড় বোমা আছে, আমরা আবার ভয় করুক কারে? অথচ মুসলমানদের কাছে সবচেয়ে বড় অস্ত্র আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার, বড় বড় বেঈমানদের রক্ত পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, এরপরে রাসূল বলতেছেন, ওয়ালা ইয়াকদিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা। এ সাহাবীরা, মুসলমানদের অবস্থা এমন হবে, তাদের সংখ্যার দিক থেকে কোনো কম হবে না, কিন্তু তাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূপ ডাইলা দিবেন। এই রূপটার নাম হলো ওয়াহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়াহান আবার এটা কি জিনিস? আল্লাহর নবী তখন জবাব দিলেন, আল ওয়াহনু হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমাদের মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত আছে না নাই? আছে। এই জিনিস ঢুকে গেছে। আজকে স্পষ্ট ভাবে বলতেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে বেঈমানদের সাথে, ইহুদি নাসারাদের সাথে, কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। যাবে নাকি? না। ডাইরেক্ট কোরআনের আয়াত বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে বলছেন। এক জায়গায় বলছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কাফেরদেরকে বন্ধু বানাইতে পারবে না। মুমিন শুধু বন্ধু বানাবে কাকে? মুমিনকে। মুমিন তার বন্ধুত্ব করবে ঈমানওয়ালার সাথে, বেঈমানের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, যাবে না। এটা হলো আল্লাহ তাআলা প্রথম আমভাবে কাফেরদের কথা বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করবা না, তাদেরকে তোমরা বন্ধু বানাইবা না। বাদুহুম আউলিয়া বাদ। এই ইহুদি আর নাসারারা তারা একে অপরের বন্ধু, তারা কোনদিন ঈমানওয়ালাদের বন্ধু হইতে পারে না। কথা বলেন না কেন? ঈমানওয়ালাদের সাথে যদি কোনো বন্ধুত্ব করে, বুঝবেন হে ছাত্র নিয়ে আইছে, হে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আসছে। বন্ধুত্বের কোন স্বরূপ করতে পারে, আসলে তার ভিতরে কোনো বন্ধুত্ব নাই, তার ভিতরে হইল শয়তানি আর শয়তানি। কারণ আল্লাহর কথা চিরসত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছে, ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানাইবে না, কারণ তারা একে অপরের বন্ধু। ইহুদি আর নাসারা, যেমন দেখেন আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খবিস, এই খবিস এদিক দিয়ে গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করতেছে। কয়েকদিন আগে দেখলাম, যেদিন হামলা চলতেছে ওই দিন সেই স্পেশাল ফ্লাইটে আমেরিকায় আসছে, আমেরিকার আরেক শয়তানের সাথে সাক্ষাৎ করার জন্য। দুই শয়তান পয়সা একসাথে মোলাকাত করে আর ওই দিক দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান হলো ইহুদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী হইল কি ইহুদি, আর ডোনাল্ড ট্রাম্প না ট্রাম্প, এই হইল খ্রিস্টান। তাইলে ইহুদি আর নাসারা এই দুইটা একে অপরের দুষ্ট হইল নি?
আজকে এখন বর্তমানে নজির মধ্যে কি দেখা যাইতেছে, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী আর আমেরিকার এই রাষ্ট্রপ্রধান, একটা হইল ইহুদি আর একটা হইল নাসারা। আর আল্লাহ কইছে বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের দুষ্ট, একে অপরের বন্ধু। তাইলে কথার সাথে কথা মিলে নাই? মিলছে। এখন আসেন আরেক গ্রুপের কথা, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ কয় দুনিয়ার ইমানদার শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যারা এই বেঈমানদের সাথে দুস্তি করবা, বন্ধুত্ব করবা, শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে তাদের কাতারে অংশগ্রহণ করায় দিব, তাদের মধ্যে তোমাদেরকেও আমি আল্লাহ অন্তর্ভুক্তি করায় দিব। জোরে করে নাউজুবিল্লাহ। আজকে মধ্যপ্রাচ্যের নামদারি মুসলমানদের অবস্থা এই, এরা এদের সাথে হাত মিলায়, এই বেঈমানের গোষ্ঠীদের সাথে হাত মিলায় আজকে গাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আজকে তারা জীবন্ত পুঁতে ফেলতেছে। কত করুণ দৃশ্য মিডিয়ার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে কঠিন একটা পরিস্থিতি চলতেছে। আর আরবের মধ্যপ্রাচ্যের সেই শয়তানেরা যারা ইহুদি নাসারাদের দল, তারা আজকে কত আমোদ ফুর্তির মধ্যে লিপ্ত আছে। আল্লাহ মনে হয় তারা ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ যে বলছে যারা বেঈমানদের সাথে বন্ধুত্ব করবে তাদের সম্পর্ক এই বেঈমানদের সাথেই হবে। এই গ্রুপের মধ্যে মধ্যপ্রাচ্যের এই লোকগুলা মানে তারাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। আমরা বাংলাদেশে আছি, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে, আমাদের ভিতরে দরদ আছে। কারণ ফিলিস্তিনের এই ভাইয়েরা তারাও আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমানের মা বোনেরা তারাও আমাদের বোন, ফিলিস্তিনের সন্তানেরা তারাও আমাদের সন্তানের মতো। তাদের উপর আক্রমণ হওয়া মানে আমাদের উপর আক্রমণ, আমাদের কলিজায় আগুন জ্বলে। কারণ আল্লাহ নবী ডাইরেক্ট জানায় দিচ্ছে, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একটা ব্যক্তির দেহের মতো। যখন একটা ব্যক্তির চোখে আঘাত লাগে, চোখের ব্যথা যখন সারা শরীরে অনুভব হয়, ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ হবে, বাংলার মুসলমানের শরীরের মধ্যে সেই আঘাত অনুভব হয়। কথা বলে ঠিক কিনা? যদি কেউ মনে করেন যে আমার অনুভব হয় না, তাইলে বুঝে রাখেন আপনিও ওই দলের অন্তর্ভুক্ত। কারণ এটা হাদিসের ভাষা, এটা আমার কোন ব্যক্তিগত কোনো কথা না। এজন্য ভাই আজকে আমাদের কোনো কিছু করার নাই, এই কথা বলা যাবে না। আমাদের করার আছে। কই আজকে যারা আমরা এখানে আছি, কোনদিন কি রাতের গভীর উঠছি এই দরদ নিয়া যে আইরে আমার ফিলিস্তিনের ভাইদের উপরে, বোনদের উপরে আজকে যে নির্যাতন করতেছে, মাসুম বাচ্চারা তারা খাবার পাইতেছে, তাদের খাবার পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অনাহারে মারার চিন্তা ভাবনা করতেছে। আমি কি আমার রবের কাছে সেই নালিশটা করতে পারছি? করতে পারিনি। রাতের বেলায় যদি উঠতেন, ওইটা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহ দরবারে নালিশটা করতে পারতেন, যদি কার দোয়া কখন কবুল হয়ে যায়, কখন আবাবিলের মতো আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া ওই বেঈমানদের 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? আছে। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে। আল্লাহ লেংরা মশা দিয়া জুতা দিয়ে বাইরে নমরুদ রে মারছে, আল্লাহ ফেরাউন রে সুবাইয়া মারছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বদরের প্রান্তরে যেইভাবে মুসলমানদেরকে ফেরেশতা পাঠায়া বিজয় দান করছে, অস্ত্র ছিল না, কিচ্ছু ছিল না, ফেরেশতারা আইসা কুদরতি ক্ষমতায় মুসলমানদেরকে সহযোগিতা করছে। সেই আল্লাহ এখন আছে না? আছে। অবশ্যই আছে। আল্লাহ ইচ্ছা করলে এই ব্যবস্থা করতে পারে। কিন্তু আমাদের পক্ষ থেকে একটা দরখাস্ত থাকা উচিত আল্লাহর দরবারে। এজন্য আপনাদের কাছে আজকে এই দিনে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আজকে রাতে হইলেও আমরা নিজেদের ভাষায় অন্ততপক্ষে তাদের সাথে সংহতি প্রকাশ করার নিয়তে, তাদের সাথে সমবেদনা প্রকাশ করার নিয়তে আমরা গভীর রাতে উঠে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাদারি করব, কান্নাকাটি করব, তাদের জন্য একটু দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা করবেন। আজকে আপনি যদি আজকে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে যদি আমাদের অবস্থা এমন হইতো, তারা কি আমাদের জন্য দোয়া করতো? এটাই হতো হইলো একজন ভাই তার ভাইয়ের কাছে আশা করে আমরা বাংলার জমিন থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে আসমান থেকে কুদরতি ক্ষমতায়
তাদেরকে আল্লাহ তাআলা যেন কুদরতি ক্ষমতায় বিজয় দান করে দেন, আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাই জমিনের মধ্যে করে দেয়। কারণ আমাদের এই অস্ত্র ছাড়া কোনো অস্ত্র নেই। আরেকটা জিনিস, আজকে যদি আপনার বন্ধুত্ব করতেই হয়, আপনার মহব্বত যদি কারোর সাথে করতেই হয়, তাহলে আল্লাহর সাথে প্রথম করবেন, আল্লাহর সাথে প্রথম করবেন। আমার আপনার প্রথম বন্ধু হলেন কে? আল্লাহ। এটা নিয়ম আছে, কোরআনের মধ্যে আসছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন তোমাদের বন্ধু হলো আল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলার রাসূল। তিন নাম্বার ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার। তোমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, তোমাদের বন্ধু হবে ঈমানদার। কোন ঈমানদার? বেনামাজি ঈমানদার। আল্লাহ এই কারণে সাথে সাথে বলছে ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। যারা ঈমান আনছে ঠিক আছে, শুধু নামের ঈমানদার হইলে তার সাথে বন্ধুত্ব করবা তো সে বেনামাজি, তুমিও বেনামাজি হয়ে যাবে। কথা বুঝছেন? আপনার বন্ধুর নাম সুন্দর সলিমউদ্দিন, সে মুসলমান কিন্তু এটা নামাজ পড়ে না, এর সাথে যদি আপনি বন্ধুত্ব করেন 2 দিন পরে দেখা যাবে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। যাও আগে পড়তে, এর সাথে দুস্তি করার কারণে কি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওই ঈমানদার, যেই ঈমানদার নামাজ কায়েম করবে, যেই ঈমানদার যাকাত দিবে, যেই ঈমানদার বিনয় হবে, ওয়া হুম রাকিউন, নিজেকে বিনয়ের সাথে চালাবে, ওই ঈমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে বন্ধুত্ব তৈরি করো। ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তাআলা লাস্টে বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানওয়ালাদের সাথে বন্ধুত্ব করবে তারা হবে আল্লাহর দলের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দলের লোক হইতে চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহর দলের লোকের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলে যারা থাকবে, যারা আল্লাহর দলের অনুসারী হবে, তাদের জমিনের মধ্যে বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর দেওয়া ঘোষণা। এখন আসেন, এই পৃথিবীতে এই সংঘাত, হক আর বাতিলের সংঘাত চলতেই থাকবে। হ্যাঁ, কিন্তু এই সংঘাতের মধ্যে বিজয় আসবে মুসলমানদের, এটা আল্লাহর চিরাচরিত নিয়ম। হ্যাঁ, অনেক সময় মুসলমানদের উপর নির্যাতন আসে, মুসলমানরা সবর করে, ধৈর্য ধরে, কিন্তু এর পরিণামটা বড় তাদের জন্য ভয়াবহ হয়। আজকে হয়তো মুসলমানদের জন্য একটা দুর্দশামূলক একটা অবস্থা চলতেছে, কিন্তু দেখবেন অন্ধকার দূর হয়ে যাবে, আলো উদ্ভাসিত হবে, তখনই দেখবেন আবার মুসলমানদের জয় জয়কার অবস্থা পৃথিবীতে চলে আসবে। কারণ বিজয় দান করার মালিক কে? আল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, আজকে আমরা যারা এখানে আসছি, আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ তো অবশ্যই, অন্তত পক্ষে দিলের থেকে তো ঘৃণা করি এই কাজটাকে। সাথে সাথে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে একটা এখন বিপ্লব চলতেছে, সেটা হলো ইসরায়েলি পণ্য বর্জন করা। ইসরায়েলি পণ্য বর্জন করা। আপনি বাংলাদেশে থেকে একটা ইসরায়েলি পণ্য বর্জন করলেন, এখন আপনি বর্জন করলেন কোন নিয়তে? এই ইসরায়েল আমার মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন করছে। কেন করতেছে? আমরা তাদেরকে যে লভ্যাংশটা দিতেছি, ওইটা দিয়ে তারা অস্ত্র কিনতেছে, ওইটা দিয়ে আমার ভাই বোনদের উপর আঘাত করতেছে। ওই অর্থের যোগানটা যাতে ঠিকভাবে না দিতে পারে, এই জন্য আমরা মুসলমানরা এটা কি করব? বর্জন করব। নিয়তটা রাখবেন এইভাবে, তাইলে আপনি তাদের এই শহীদি কাফেলার সাথে শরীক থাকতে পারবেন। এই জন্য আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। মিডিয়াতে কিন্তু এখন সব জায়গায় প্রচার হইতেছে, মুসলিম উম্মাহ এই ব্যাপারে মোটামুটি একাত্মতা ঘোষণা করে ফেলেছে যে তাদের অর্থনৈতিক এই কোমরটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে অটোমেটিক তারা ঠিকই দুর্বল হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এগুলো আমরা নিজেরা বর্জন করব। আর যারা এই ইসরায়েলি পণ্যের সাথে ব্যবসায় জড়িত আছেন, আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে, এই পণ্যগুলো আপনারা আর দোকানে উঠাবেন। কথা বলেন না কেন? এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? হ্যাঁ, আপনারা উঠাবেন না, তাইলেই তো আর আমরাও কিনবো না।
রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। তো যদি আমি এই পণ্য বিক্রি না করে অন্যটা করি, তাহলে আমার আল্লাহ কি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে না? অবশ্যই দিবে। শুধু আমাদের ঈমান একটু চেতনা জাগ্রত করা দরকার। আমরা আজকে আবার এটাকেও আমরা সমর্থন করি না। গত কয়েকদিন আগে যে জিনিসটা হইলো সিলেটের মধ্যে, যে বাজার শোরুমে যে আক্রমণ করে শোরুম মাংস করছে, এটা তো আর মুসলমানের কাজ হইতে পারে না। এইরকম আমরা প্রতিবাদ জানাবো, শান্তিপূর্ণ প্রতিবাদ, কিন্তু এটার ভিতরে যাতে কেউ সুযোগ সন্ধানী না হতে পারে, এদিকেও আমাদের সজাগ থাকতে হবে। কারণ এরাও তো আমাদের ভাই, যারা আজকে ব্যবসা করতেছে এরা আমাদের ভাই না? এখন তাদের উপর আক্রমণ করিয়া, তাদেরকে এইভাবে অত্যাচার করিয়া, তাদের দোকান ভাঙচুর করিয়া, তাহলে তো আমরা সব হচ্ছে গুণা বেশি কামাইতে। এদিকেও আমাদের নজর রাখতে হবে। আবেগ এর মধ্যে পড়ে এত কিছু করা যাবে না। ইসলাম আবেগকে এত সমর্থন করে না। এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় বলি, আলেম ওলামারা যখন কোনো কথা বলে, সেক্ষেত্রে চেষ্টা করবেন আলেম ওলামাদের সাথে একাত্মতা পোষণ করা। কারণ আমি তো আলেম না। আমি এই যে আজকে এখানে নামাজ পড়তেছেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, খতিব সাহেবের পিছনে নামাজ পড়েন, হ্যাঁ, ওনাদের কথাগুলোকে মানার চেষ্টা করবেন। কারণ আপনি যদি এখানে এক পা বাইরে নিজে পিছিয়ে বসতে চান, তাহলে কিন্তু সামনে অন্ধকার, সামনে অন্ধকার, এটা করা যাবে না। এটা ইঙ্গিত দিয়েই বলতেছি। এই কারণে একটু ওলামায়ে কেরামের নেতৃত্বে সামনে আগানোর চেষ্টা করবেন। কারণ ওলামায়ে কেরাম বুঝতে পারে যে সামনের অবস্থাটা কি হতে পারে, কারণ তাদের সামনে কোরআন হাদিসের জ্ঞান আছে। ওই জ্ঞানের মাধ্যমে তারা সামনে, যেমন গতকালকে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব হুজুর এলান করে দিছে, আগামীকাল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা আসেনি। এই ঘোষণা আমি ঘোষণাটা করব, কিন্তু এই যে আলেমের নেতৃত্বে ঘোষণা আছে, এখানে আমাদের দল মত নির্বিশেষে ইমানি দায়িত্ব হিসেবে আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া দেখা দিতে হবে বিশ্ববাসীকে। দেখ, আমরা মুসলমানরা এখনো জাগ্রত আছি, আমরা ঘুমন্ত জাতি নয়। যদি কোন রকম উল্টা পাল্টা করস, তো তোদের নাগরিকরাও তো এই দেশে আছে, তাদেরকেও তো আমরা নিরাপত্তা দিতেছি। সুতরাং এইভাবে যদি আমরা একটা প্রতিবাদ জানাইতে পারি, আশা করা যায় বিশ্ব মোড়ল যারা আছে তাদের একটু টনক লড়বে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ওলামায়ে কেরামের নেতৃত্বে যখন আহ্বান আসে, দল মত নির্বিশেষে আমরা সেই অনুষ্ঠানে, সেই মাহফিলে, সেই আয়োজনে অংশগ্রহণ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।